নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এই ডিম দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মাত্র 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর প্রথমে একটু হালকা করে এটাকে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না লাল হয়। লাল হয়ে যাওয়ার পর এখানে এই 4-5টা রসুন কোয়া দিয়েছি, আর 1 ইঞ্চি আদার কুচি দিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে সবগুলো একটু ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি। এই যতক্ষণ পর্যন্ত না একটু বেশ লাল লাল মতো হয়, সেই ততক্ষণ পর্যন্ত একটু এটা ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, আর রসুন লঙ্কা এগুলো সব একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। আর এখন এগুলোকে সব তুলে নেব। তুলে নেওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তারপরে আমি এগুলো পেস্ট করব। আর তার সাথে আমি এখানে মোটামুটি এই 1/2 কাপ মতো ধনেপাতা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এখন এটাকে রেখে দেবো। আর ওই কড়াইতে মাত্র আমি এই 2 চামচ মতো তেল দিয়েছি, আর 1/2 চামচ আমি এখানে কালো জিরে দিয়েছি, আর 1/2 চামচ এখানে জিরে দিয়েছি। দেওয়ার পরে তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। সব উপকরণ দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে আমি বেশ যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে বেশ একটু তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখো এখন কিন্তু অনেকটাই একদম শুকনো হয়ে গেছে, আর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে জলটা কিন্তু একদম বেশি দেব না, এটা কিন্তু একদম মাখো মাখো মতো হবে। তো সেই কারণে এখানে এই 1/2 কাপের থেকে একটু বেশি মতো একটু জল দিয়েছি। সাথে 2টো লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আগে থেকেই কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো ডিমগুলো এবার আমি এরকম চাকু দিয়ে কেটে নেব। তো আমি একটা প্রথমে চাকু দিয়ে ডিমটা কেটে দেখাচ্ছি, যে দেখো অনেকেই আজকাল আমরা এই চাকু দিয়েই আমরা ডিম কেটে থাকি। কিন্তু আমরা মানে মা কাকিমাদের দেখে থাকবো, বা বিশেষ করে আমি তো দেখেছি যে আমার মা যখন ডিম কাটতো তখন কিন্তু এই সুতো দিয়ে ডিম কাটতো। আর এই সুতো দিয়ে ডিম কাটলে কিন্তু বেশ সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আর ডিমগুলো কিন্তু পুরো একদম সমান সমান হয়। আর দেখো আমি সুতো দিয়েও কেটেছি, আর চাকু দিয়েও কেটেছি। চাকুর দিয়ে কাটা ডিম আর সুতো দিয়ে ডিমের মধ্যে দেখো অনেকটা তফাৎ রয়েছে। তোমাদের অবশ্য যেটা পছন্দ তোমরা সেটাই করবে। তোমাদের যদি মনে হয় যে সুতো দিয়ে কাটলে বেশি ভালো লাগবে তাহলে সুতো দিয়ে কাটতে পারো, অথবা যদি ভালো লাগে যে চাকু দিয়ে কাটতে তাহলে চাকু দিয়েও কাটবে। এই কাটাটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটো। আমি তো সুতো দিয়েই কাটলাম, কারণ সুতো দিয়ে কাটলে বেশ ডিমগুলো পুরো একদম সমান সমান হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো ডিমগুলো যাই হোক আমি সুতো দিয়ে কেটে ফেললাম। কেটে তারপরে ডিমগুলো একটা ট্রেতে বা প্লেটে আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমি এখন ভাজবো। তো চলো ডিমগুলো সব ভেজে নিই। তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তারপরে এই ডিমগুলো এরকম একটা একটা করে সব ডিমগুলো সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তারপরে এই স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর এই 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে তারপরে ডিমগুলো এরকম একটু ভেজে নেব। তো প্রথমে একদম তুলবো না, তুললে ডিমের কুসুমটা ভেঙে যেতে পারে। তো সেই কারণে খানিকটা মানে এই 2 মিনিট মতো হয়ে যাওয়ার পর তারপরে ডিমগুলো এগুলো এরকম করে উল্টো পাল্টে দেবো। দেওয়ার পর তারপরে আস্তে আস্তে করে এগুলো একটু কম আঁচে এগুলো ভেজে নেব। দেখো ডিমগুলো মোটামুটি বেশ হালকা হালকা করে ভেজেছি, বেশি ভাজিনি, জাস্ট শুধুমাত্র একটু হালকা হালকা করে যে ডিমের সাদা অংশ থাকে সেই সাদা অংশটা যাতে একটুখানি হালকা ভাজা হয়ে যায় সেই রকমভাবেই ভেজে নিলেই হবে। তো এইভাবেই আমি সব ডিমগুলো এখন সব তুলে নিচ্ছি।
সব ডিমগুলো আমি তুলে নিয়েছি। আর এখন চলো ওগুলো দেখি কতটা হয়েছে। ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে নিয়ে দেখো মশলাটা অনেকটাই বেশ কষে গেছে। কষে যাওয়ার পরে বেশ তেলটা তো উপর থেকে ভেসে এসেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এখন এইবার যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এবার আমি একটা একটা করে সব এখানে দিয়ে দেবো। তো সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে হালকা হালকা করে এগুলো নেড়ে নেব। তো হালকা হালকা করে নেড়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে আমি ঢাকনা বন্ধ করে দেব। তো এখন সামান্য একটুখানি হালকা নেড়ে দিয়েছি, ঢাকনা বন্ধ করে দিয়েছি। ঢাকনা বন্ধ করে দেওয়ার পরে তারপরে ঢাকনা খুলেও দিয়েছি। ঢাকনা বেশিক্ষণ বন্ধ করে দিইনি, কারণ সবই তো তৈরি হয়ে গেছে, তো সেই কারণে বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ব্যাস, আর কিছুই লাগবে না। এবার একটা বলে আমি একটা সার্ভ করে দিচ্ছি। দেখলে কত তাড়াতাড়ি একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো তৈরি হয়ে গেল আমার ডিমের কারি। এই ডিমের কারি রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।